তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ায় সাম্প্রতিক সংঘাত উস্কে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। 11 মার্চ আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ার কিছু সাবেক শাসক গোষ্ঠীর অবশিষ্টাংশ দেশটিতে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছে। এরদোগান সিরিয়ার সাম্প্রদায়িক সংঘাত উস্কে দেওয়ার যে কোনো চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরো অঞ্চল এখনও সংবেদনশীল বলে জানান তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার আইনের লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিকে ইতিবাচক বলে উল্লেখ করেন। আল শারার সংযত শান্তি বার্তাকে স্বাগতও জানিয়েছেন তিনি। এরদোগান আরও বলেছেন, যারা সিরিয়াকে শুধু ধর্ম বা গোষ্ঠীগত পরিচয় বিচার করে তারা সংকীর্ণ মতবাদে আবদ্ধ। তুরস্ক সবসময় সিরিয়ার জনগণের কল্যাণে কাজ করে গেছে এবং এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে স্পষ্ট করেন, সিরিয়ার জনগণকে উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করার যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ করতে আঙ্কারা প্রস্তুত। পাশাপাশি তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।